হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে এশিয়া কাপের স্কোয়াডটা নিয়ে। তো এখন পর্যন্ত কিন্তু এশিয়া কাপের স্কোয়াডটা অ্যানাউন্স করা হয় নাই, খুব তাড়াতাড়ি যেটা অ্যানাউন্স করা হয়ে যাবে। তো আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের যে এই স্কোয়াডে কি সাকিব আল হাসানকে রাখা যাইতো না? ওকে মানছি, সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, বাট ওকে ফাইন, সে তো 6 মাস দায়িত্বে ছিলেন, 6 মাস দেশেও ছিলেন না, সে তো যথেষ্ট যথেষ্ট শাস্তি শাস্তি পেয়েছে, তাই না? এখন কি সব অভিমান ভেঙে তাকে কি ন্যাশনাল টিমে খেলানো যেত না? ভাই, এটা আপনার আমার স্বার্থ বাদ, এখানে আপনি দেশের স্বার্থের কথা একটু ভাবেন যে সাকিব ছাড়া বাংলাদেশ টিমের কি একটা অবস্থা হচ্ছিল রিসেন্টলি, বাট এখন একটু রিকভারি করতেছে। তো এশিয়া কাপের এই বছরের টিমটা সব থেকে ব্যালেন্স টিম আমার কাছে মনে হচ্ছে, কারণ আমাদের কাছে বেস্ট দুইটা ওপেনিং পেয়ার আছে, আর বোলিং লাইন আপটা অসাধারণ, বেস্ট বলতে পারেন। যেখানে আপনার মুস্তাফিজ আছে, তাসকিন আছে, সাকিব আছে, সাইফুদ্দিন আছে, শরীফুল আছে। তো এইখানে আর একটু বেস্ট হইতো কি যদি সাকিব আল হাসানকে আপনারা নিতে পারতেন। দেখেন, খেলা হচ্ছে আরব আমিরাতে, যেখানে একটু সোলো এবং স্পিন ট্র্যাক হবে, তাই না? তো এইখানে যদি সাকিব আল হাসান কন্ট্রিবিউট করতে পারতেন, তাহলে সেইটা বাংলাদেশের জন্য বেস্ট হইতো। এখন আপনি পলিটিক্যাল সাকিব আল হাসানকে একটু সাইডে রাইখা দেন, বাট একজন প্লেয়ার সাকিব আল হাসান বাংলাদেশের জন্য কি করে নাই? হি ডিড এভরিথিং ফর বাংলাদেশ, সব করছে ভাই। এখন আমার মনে হয় কি যে যদি এশিয়া কাপ নেওয়ার ইচ্ছা থাকে আমাদের, এশিয়া কাপ তাকে বাংলাদেশে ঢুকতে দেবেন না, ওকে বাংলাদেশ থেকে তিনি ব্যান হয়েছেন, ওকে ফাইন, বাট এটা তো আরব আমিরাতে হইতেছে, তাই না? সাকিব আল হাসানকে ইনক্লুড করা উচিত। আমার আমার দৃষ্টিকোণ থেকে যতদূর আমি বুঝি, যে এই টিমে যদি সাকিব আল হাসান থাকে, তাহলে আমাদের একটা এক্সট্রা বলার লাগবে না, একটা ব্যাটসম্যান লাগবে না, কারণ সাকিব দুইজনের কাজ করতে পারে একা, এটা আপনি আমি ভালো করে জানি। তো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান।